বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব অল্প খরচে একটা সহজ মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা যে কোনো অকেশন বা বিয়েবাড়ি অনুষ্ঠান যাওয়ার আগে তোমরা ক্রিয়েট করতে পারো। আর আজকের মেকআপ লুকটা লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, কিছুক্ষণ যাওয়ার পর কালো হয়ে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করেছি খুবই অ্যাফোর্ডেবল, তোমরা সহজেই অ্যাফোর্ড করতে পারো। তাহলে চলো শুরু করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি এর জন্য এখানে হিমালয়ার ক্লেন্সিং ওয়াইপ ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। বেশিরভাগ পার্লার থেকে যখন বাড়িতে মেকআপ করাতে আসে তারা কিন্তু এই ধরনের ক্লেন্সিং ওয়াইপই ইউজ করে ফেসকে ক্লিন করার জন্য। তোমরা কোনো ক্লেন্সিং ওয়াইপ, ক্লেন্সার অথবা ফেস ওয়াশ যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল, যেটা তোমাদের স্যুট করে সেটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি, ডার্ট, পলিউশন, ঘাম, অয়েল আছে সব কিছুকে ভালো করে ক্লিন করার পরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো ভালো করে ক্লিন করার পরে এবার করছি টোনিং করার জন্য আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের রোজ টোনার। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 70 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো দেখো আমি প্রেস করে না আমার স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। টোনিং করলে কী হবে, স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়, ফলে স্কিনটা সহজে তেলে হয় না আর ঘামটাও কম হয়। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিন। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করব। তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাট লিপস্টিক ইউজ করি, তাই আগে লিপ বাম ইউজ করা কিন্তু খুব জরুরি। এটা লিপসকে সফট স্মুথ রাখে, লিপসটাকে ড্রাই আউট করে না, আর ফাটা থাকলে সেটাকেও কিন্তু হিল করতে সাহায্য করে। এরপরে দেখো আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি 45 টাকা দামের এই নিভিয়া সফট ক্রিম। নিভিয়া সফট ক্রিম আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, ভীষণই লাইট ওয়েট, স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, অতিরিক্ত তেলে নয়। আর যারা স্কিনটা খুব অয়েলি, কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো না, তাদের আমি বলবো কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেলকে অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। তবে ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু স্কিনের মধ্যে মেকআপটা ভালোভাবে বসবে না, মেকআপটা সহজে ফেটে যাবে। স্কিন প্রিপারেশনটা ভালো হলে না মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর ফ্ললেস দেখায়। তো দেখো চোখের নিচ, ফেস, ফুল এরিয়াতে না আমি ভালোভাবে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আর নেক, ইয়ার এই সমস্ত জায়গাতেও ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে ইউজ করছি প্রাইমার। আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইডের 3-in-1 প্রাইমার। তোমাদের কাছে প্রাইমার না থাকলে কোনো ফেয়ারনেস ক্রিম কিংবা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো। প্রাইমার কি করে, প্রাইমার স্কিনটাকে ভীষণ ইভেন অ্যান্ড স্মুথ করতে সাহায্য করে, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, সহজে ফেটে যায় না, অনেকক্ষণ স্টে করে। প্রাইমার কিন্তু মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু প্রোটেক্টও করে। তো দেখো আমি অল্প একটু পরিমাণে প্রাইমারটা নিয়ে নিয়েছি, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকার মধ্যে কিন্তু মিনি প্যাকেট পেয়ে যাবে। দেখো ফেসের মধ্যে না ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বিশেষ করে দেখবে চোখের নিচে, স্মাইল লাইনের আশেপাশে যেখানে মেকআপটা ফেটে যায় না সেই সমস্ত জায়গায় কিন্তু প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দেবে। তাতে কি হবে, সেখান থেকে সহজে মেকআপটা ফাটবে না, মেকআপটা লং লাস্টিং হবে। আর প্রাইমার ইউজ করলে মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়, সহজে ফেটে যায় না, অনেকক্ষণ কিন্তু স্টে করা, সহজে কালো হয়ে যায় না। এরপরে ইউজ করবে মেকআপ বেস, সিসি ক্রিম অথবা কোনো ফাউন্ডেশনকেও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি আজকে ল্যাকমির ফরএভার ম্যাট ফাউন্ডেশন। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 250 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এর মধ্যে SPF দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে, তো অনায়াসে কিন্তু ডে টাইমেও এটাকে ইউজ করতে পারো। এবার দেখো আমি আমার ফেসের মধ্যে না ডট করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, যার ফলে না ব্লেন্ডিং করার সময় অনেক বেশি সুবিধা হবে। যখনই তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, প্রথমে ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, তারপরে সেটাকে ব্লেন্ড করবে, তাহলে খুব ইজিলি ইভেন টোন কিন্তু চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। এরপরে দেখো আমি নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকেই আমি জল ছড়িয়ে রেডি করে রেখেছিলাম। এবার ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করছি। মেকআপটা ব্লেন্ড করার সময় কখনোই ঘষাঘষি করবে না বা রাব করবে না, ড্যাবিং মোশনে জাস্ট প্রেস করে না মেকআপটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। একটু চেপে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে, সহজে স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসবে আর অনেকক্ষণ স্টে করবে। আর তোমরা যদি মেকআপ ব্রাশ দিয়ে
প্রোডাক্টটা ব্লেন্ড করো না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ড্যাবিং মোশনেই প্রেস করে সেটাকে ভালো করে ব্লেন্ড করবে। ঘষাঘষি করা বা রাব করলে কিন্তু মেকআপটা ভালোভাবে স্কিনে বসে না। এবার দেখো প্রেস করে আমি ভালো করে ব্লেন্ড করেছি। ফেসের পাশাপাশি গলা, ঘাড়, এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেস অ্যাপ্লাই করবে আর একইভাবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে দেবে। এতে কী হবে, ফেস, ইয়ার, নেক এই সমস্ত জায়গার স্কিন টোন না একই রকম দেখায়, যার ফলে কিন্তু মেকআপটা ভীষণ ন্যাচারাল দেখায়, আর্টিফিশিয়াল লাগে। নাহলে দেখবে ফেসটা অনেকের ফর্সা থাকে, গলাটা কিরকম ডার্ক থাকে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো ইভেন টোন পাওয়ার জন্য ফেসের পাশাপাশি এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু মেকআপ বেস অ্যাপ্লাই করবে। আবার অনেকের দেখবে ব্ল্যাকলেস পরে, তারা কিন্তু ব্যাকেও চাইলে মেকআপ বেস অ্যাপ্লাই করতে পারো। এইবার আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসাবে। তোমাদের কাছে কনসিলার থাকে ইউজ করতে পারো, যদি না থাকে সিসি ক্রিম কিংবা যে ফাউন্ডেশনটা ইউজ করছো সেই মেকআপ বেসটাকেও কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে কনসিলার হিসেবে সিসি ক্রিমকে ইউজ করছি, আর হাইলাইটিং করার জন্য কনসিলার ইউজ করেছি ফোরহেড, নোজ এরিয়া, চোখের তলে, এই সমস্ত জায়গায় না যেখান থেকে মেকআপটা ফেটে যায় বা মেকআপটা সহজে ক্র্যাক পড়ে যায়, সেই সমস্ত জায়গায় আমি এটাকে ইউজ করছি। তাহলে কি হবে, এই সমস্ত জায়গা থেকে মেকআপটা সহজে ফাটবে না, আর যে ডার্ক সার্কেল আছে বা ডার্ক স্পট আছে না, সেগুলোও হাইড হয়ে যাবে। তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে, সেটা হাইড করার জন্য কিন্তু কনসিলারকে ইউজ করতে পারো। কনসিলার দুটো কারণে ব্যবহার হয়, একটা হচ্ছে হাইলাইট করার জন্য, দুটো হচ্ছে ডার্ক স্পটকে ঢাকার জন্য। দেখো যেরকম আমি আমার ফোরহেড, নোজ ব্রিজ হাইলাইট করার জন্য কনসিলার লাগিয়েছি, আর চোখের তলে লাগিয়েছি ডার্ক সার্কেল হাইড করার জন্য। এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য তোমরা লুজ পাউডার অথবা কম্প্যাক্ট ইউজ করতে পারো। যারা বিগিনার্স, আমি তাদের সাজেস্ট করবো যে কম্প্যাক্ট ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে। আর কম্প্যাক্ট একই রকমভাবে প্রেস করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কি হবে, মেকআপটা লক হয়ে যাবে, সহজে ঘাঁটবে না, গলবে না, অনেকক্ষণ স্টে করবে। কম্প্যাক্ট ইউজ করলে স্কিনটা ইভেন টোন দেখায়, যে এক্সেসিভ অয়েলটা থাকে না সেটাকেও কন্ট্রোল করে নেয়, আর ঘামটাও কিন্তু একটু কম হয়। তো দেখো এবার কম্প্যাক্টটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার এগোবো আই মেকআপের দিকে। তো তোমরা কোনো আই শ্যাডো প্যালেট ইউজ করতে পারো, যদি না থাকে লিপস্টিকেও কিন্তু অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি এখানে লিপস্টিককেই অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। এখানে আমি একটা ব্লু হেভেনের পিঙ্ক কালার শেড নিয়েছি, আর এটা না ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকার মধ্যে কিন্তু তোমরা এই লিপস্টিকটা পেয়ে যাবে। তো দেখো আমি আমার আইলিডের উপরে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা হাইলাইটার না একদম আইবলের ওপরে আঙুলের সাহায্যে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হয়, আই মেকআপ লুকটা না অনেক ভালো আসে। তো যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই, লিপস্টিক অ্যান্ড হাইলাইটারের সাহায্যে কিন্তু এইভাবে তোমরা খুব ইজিলি আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। আর হাইলাইটার না থাকলে শুধু লিপস্টিক অ্যাপ্লাই করবে, তাহলেও কিন্তু ভালো একটা রেজাল্ট আসে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করে নিয়েছি ল্যাকমির ফরএভার ম্যাটের কাজল, আর এটা নিউ লঞ্চিং প্রোডাক্ট। অনেকক্ষণ স্টে করে কাজলটা, সহজে স্মাচ হয় না। আর আমি না সাজেস্ট করি বেশিরভাগই চোখের মধ্যে যে প্রোডাক্টটা ইউজ করবে না, সেটা কিন্তু একটু ভালো কোয়ালিটির কিনবে, কারণ চোখের ভেতরে সেটা অ্যাপ্লাই করো। তো এবার দেখো এর ব্যাক সাইডে না একটা স্মাজার দেওয়া আছে, সেইটা দিয়ে আমি আমার কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। এতে কি হবে, সহজে ঘাঁটবে, গলবে না, কাজলটা না স্টে করবে। এবার আমি ইউজ করছি আইলাইনারের জন্য আমি এখানে ইউজ করেছি কালার বারের আইলাইনার। অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ। বিয়েবাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ট্রাই করতে পারো, সারা দিন একদম সেট থাকবে। আর আমি খুব সিম্পল আইলাইনার লুক ক্রিয়েট করেছি, বিশেষ কোনো উইংস ক্রিয়েট করিনি। তো যারা বিগিনার্স না, খুব সহজেই এই ধরনের আই মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করতে পারো। এরপরে আমি ইউজ করছি মাস্কারা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় ও সুন্দর দেখায়। আর আমি এখানেই ইউজ করছি ফরএভার 52 এর মাস্কারা। কেউ যদি ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো, এই সময় কিন্তু ফলস ল্যাশ ওয়্যার করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি আইব্রো পেন্সিল। আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল, আন্ডার 100 রুপিস কিন্তু পেয়ে যাবে। তো সবার প্রথমে ব্যাক সাইডের যে স্পুলি ব্রাশটা আছে না, সেটা দিয়ে আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম। তারপরে যে আইব্রো পেন্সিলটা আছে না, সেটা দিয়ে আমি আইব্রোটা
আইশ্যাডোটা ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেটা ফিল করে নিতে পারো। যেমন দেখো আমার প্রথম ফ্রন্ট পজিশনটা না একটু লাইট, তো সেই জায়গাটা কিন্তু আমি ফিল আপ করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। তো প্রথমে আমি একটা না লিকুইড লিপস্টিক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ইনসাইডের ফেসেস ক্যানাডার কমফি ম্যাট লিপস্টিক। তো প্রথমে এটা দিয়ে না আমি একটু লিপ লাইনার ড্র করে নিলাম। তোমাদের কাছে যে লিপ লাইনার থাকে ইউজ করতে পারো, না হলে কোনো লিকুইড লিপস্টিককেও কিন্তু অ্যাজ এ লিপ লাইনার হিসেবে ব্যবহার করে নিতে পারো। এরপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক। আমি এখানে ইউজ করে নিচ্ছি মেবলিনের ভাইনাল ইঙ্ক লিপস্টিক। আমি বেশিরভাগ মিক্স ম্যাচ করে লিপস্টিক ইউজ করতে পছন্দ করি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো। আর আজকে আমি এই দুটো লিপস্টিকে ট্রাই করেছি। এরপরে আমি এখান থেকে ইউজ করছি ব্লাশ। তোমরা অন্য কোনো ব্র্যান্ডের ব্লাশ ইউজ করতে পারো। এটা হচ্ছে মার্সের একটা শ্যাডো প্যালেট, ফেস মেকআপ প্যালেট বলতে পারি। এর মধ্যে আই শ্যাডো, ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার সব কিছু আছে আর ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট 250 টাকা দিয়ে না আমি অনলাইন থেকে এটা পারচেস করেছি। তো প্রথমে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, তারপরে অ্যাপ্লাই করছি হাইলাইটার ইউজ করাতে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, ইনস্ট্যান্ট কিন্তু চকচক করে। তো দেখো হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প করে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ন্যাচারালি স্কিনটা গ্লো করা স্টার্ট করে দেবে। যেখানে ব্লাশ ইউজ করেছি তার উপরে নোজ ব্রিজে, ফোরহেডে, চিন এরিয়া, যেখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছে তার একটু উপরে আপার লিপে, এই সমস্ত জায়গায় যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে হাইলাইটার ইউজ করতে পারো। এবার হাতের আঙুলের মধ্যে একটুখানি কন্ট্রোল নিয়ে নিয়েছি। আর আমি না জাস্ট নাকের দুপাশেটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, এতে না ফেস টোনটা লিফট আপ লাগে। এবার এত যে মেকআপটা করলাম সেটাকে সেট করার জন্য না আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে। 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো আমি পুরো ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। একটু সময় দেবে যাতে এটা নিজে থেকে স্কিনের মধ্যে শুকিয়ে যায়, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আর এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে না এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি। এরকম মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান, পুজো অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। আর আজকের মেকআপ লুকটা কিন্তু হবে লং লাস্টিং ওয়াটারপ্রুফ, সহজে ঘেঁটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।